আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি খুবই জনপ্রিয় একটি সবজি শীতকালীন বেগুন গাছের সঠিক নিয়মে প্রতিস্থাপন এবং পরিচর্যা নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় আমরা আমাদের ছাদ বাগান, আঙিনার বাগান কিংবা বারান্দার বাগানে একটি দুইটি শীতকালীন বেগুন গাছ লাগিয়ে থাকি, কিন্তু প্রায় সময় আমাদের গাছে ফলন তো আসে না, বরং আমাদের গাছটা শুকিয়ে মারা যায়। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি শীতকালীন বেগুন গাছের চারাকে কিভাবে প্রতিস্থাপন করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয় এবং কিভাবে প্রতিস্থাপন এবং পরিচর্যা করলে আমাদের গাছে আমরা বাম্পার ফলন পাবো। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। সারাক্ষণ সাথে আছে আমি নাইফ আহমেদ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এগ্রিকালচার টপিক। বন্ধুরা, একটি গাছ থেকে ভালো ফলন পেতে হলে সেই গাছের জন্য আমাদের ভালো মানের মাটি তৈরি করতে হবে। তো ভিডিওর শুরুতেই আমরা আলোচনা করব গাছের মাটি নিয়ে। বন্ধুরা, বেগুন গাছের মাটি তৈরি করতে যে যে জিনিস লাগবে আমাদের, এটা হলো 2 ভাগ গার্ডেন সয়েল, 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পচানো গোবর সার বা পাতা পচা সার। গোবর সারের বিষয়ে আমি প্রতি ভিডিওতে আপনাদের একটি কথা বলে যাই, আজকেও বলছি, সেটা হলো গোবর সারটা যাতে 1 বছরের পচানো হয়। সেটা 2 মাস, 3 মাস, 6 মাস, 7 মাস, 8 মাসের পচানো হলে চলবে না। আবারও বলছি, 2 ভাগ গার্ডেন সয়েল এবং 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পচানো শুকনো গোবর সার বা পাতা পচা সার। এটার সাথে আমাদের 2টি কলার খোসা এবং 2 চামচ ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে নিতে হবে এবং সাথে আমাদের 1 থেকে 1.5 চামচ, টব অনুযায়ী আমরা 8 ইঞ্চি 12 ইঞ্চির জন্য 1 থেকে 1.5 চামচ নিম কইল আমরা মিশিয়ে নেব। বন্ধুরা, মাটি তৈরির প্রক্রিয়াটা যদি আমি আবার একসাথে বলি, 2 ভাগ গার্ডেন সয়েলের সাথে 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পচানো গোবর সার বা পাতা পচা সার। এটার সাথে আমাদের 2 চামচ ডিমের খোসা, 2টি কলার খোসা এবং 1 থেকে 1.5 চামচ আমাদের নিম খৈল দিয়ে দিতে হবে। যদি আমরা 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে লাগাই তাহলে 1 চামচ, যদি 12 ইঞ্চি 14 ইঞ্চি বা বালতিতে লাগাই তাহলে আমাদের 1.5 থেকে 2 চামচ দিতে হবে। এই ডিমের খোসা, কলার খোসা, নিম খৈল আমরা কেন দিলাম মাটি তৈরির সাথে? এইগুলা দিয়েছি, কলার খোসা গাছের পটাশিয়ামের অভাব দূর করবে, ডিমের খোসা গাছের নাইট্রোজেনের অভাব দূর করবে। আর নিম কয়েলটা আমরা মূলত দিয়েছি মাটিতে পিঁপড়া, শামুক, কেঁচো এইগুলো যাতে না হয়। মূলত আমরা নিম কয়েলটা এটার জন্য গাছে ব্যবহার করেছি, বা আমাদের বেগুন গাছের মাটিতে আমরা এটা এই কারণে ব্যবহার করেছি। মাটিটাকে ভালো করে মিশিয়ে গাছটাকে প্রতিস্থাপন করে ফেলবেন। কিভাবে গাছ প্রতিস্থাপন করতে হয় এ নিয়ে আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, এ নিয়ে খুব শীঘ্রই আমি আপনিও হবেন দক্ষ বাগানে সিরিজে একটি ভিডিও ছাড়বো, সেটা আপনারা দেখতে পারেন। আপনিও হবেন দক্ষ বাগানে সিরিজের লিঙ্কটা আই বাটন এবং স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। একটি গাছের মাটি তৈরি করার পর আমাদের মাথায় আসে এই গাছটা কত ইঞ্চি টবে লাগাবো, এই গাছের জন্য পারফেক্ট টবের সাইজ কত। আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি রঙের বালতিতে লাগিয়েছি, কিন্তু আপনারা চাইলে 12 ইঞ্চি 14 ইঞ্চি টবেও লাগাতে পারবেন কিংবা রঙের বালতিতেও লাগাতে পারবেন। রঙের বালতিতে যদি আপনারা লাগাতে পারেন তাহলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ফলন হবে, যদি গাছে কোনো রোগ পোকা না আসে। রোগ পোকা আসলে কি করতে হয় তা নিয়েও আমরা আলোচনা করব। টবের বিষয়ে আমি যা বলতে চাই তা হলো 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে কখনো বেগুন গাছ লাগালে ভালো ফলন হবে না। ফলন হবে 4-5টা 6-7টা 1 কেজির মতো বেগুন আপনারা খেতে পারবেন পুরো সিজনে। কিন্তু যদি আপনি 12 ইঞ্চি 14 ইঞ্চি বা ড্রামে লাগান তাহলে ফলনটা খুব সুন্দর হবে এবং বাম্পার ফলন হবে আশা করি মাটি এবং টবের বিষয় দুইটি খুব ভালো করে বুঝতে পেরেছেন। গাছটার প্রতিস্থাপন হয়ে গেল, মাটিও হলো, টবও হলো। এবার আমরা আলোচনা করব এই গাছের জন্য উপযুক্ত স্থান, মানে এই গাছটা আমরা কোথায় রাখবো। বেগুন গাছ থেকে যেহেতু আমরা ভালো মানের বাম্পার ফলনের আশা করছি, তাই আমাদের এটা সম্পূর্ণ সূর্যের আলোতে রাখতে হবে, যে জায়গায় ডাইরেক্ট 5 থেকে 6-7 ঘন্টা রোদ এসে পড়ে। কিন্তু বারান্দায় হবে, আমিও বারান্দায় লাগিয়েছি, বারান্দায় হয়, কিন্তু ছাদ বাগান থেকে বারান্দার বাগানে কিছুটা ফলন কম হয়। ধরুন আপনি ছাদ বাগানে যদি 5 কেজি ফলন পান, সেটা বারান্দার বাগানে এসে 4 কেজি বা 3.5 কেজি হয়ে যাবে। সেটা তেমন একটা সমস্যা আমি মনে করি না। কিন্তু ছাদ বাগান কিংবা আঙিনার বাগান যে জায়গায় 5 থেকে 6 ঘন্টা রোদ লাগে, এমন জায়গায় বেগুন গাছ খুব সুন্দরভাবে গ্রো করে এবং খুব ভালো মানের ফলন আসে। বন্ধুরা, এবার আমরা বেগুন গাছের সব থেকে যে বেশি সমস্যায় পড়ে থাকি এটা নিয়ে আলোচনা করব। এটা হলো রোগ পোকা। বেগুন গাছে প্রচুর রোগ পোকা হয়। সাদামাছি, মিলিবাগ, জাপ পোকা, মাকড়, লেদা পোকা, পাতা খাওয়া পোকা ছাড়াও বিভিন্ন ধরনের পোকামাকড় আসে। বেশি যে সমস্যায় আমরা পড়ে থাকি, এটা আমি স্ক্রিনে একটি ছবি দেওয়ার চেষ্টা করব, আমি যদি নেটে পাই ছবিটি দিয়ে দেব। এটা হলো আমাদের গাছের পাতার মধ্যে দেখবেন আপনি খাওয়া
একটি বড় পাতার এই জায়গায় কিছু অংশ নেই, সেই জায়গায় কিছু অংশ নেই, এইরকম হয়ে থাকে। এই সমস্যায় পড়লে আমাদের গাছের ফলন কমে যায়, গাছটা ধীরে ধীরে মারা যায়। এই সমস্যার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের পোকার সমস্যায় পড়ে থাকি। বেগুন গাছের রোগ পোকা নিয়ে সম্পূর্ণ আলাদা একটি ভিডিও আমার তৈরি করতে হবে, কিন্তু তারপরও আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আপনারা গাছ লাগানোর পর থেকে বিভিন্ন ঘরোয়া পদ্ধতি ইউজ করতে পারেন, যেমন গাছে খাবার সোডা, হলুদের গুঁড়া, ডিটারজেন্ট পাউডার, তাছাড়াও লাল মরিচ আপনারা গাছে অ্যাপ্লাই করতে পারেন বা শুকনো মরিচ, যা নিয়ে আমি প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি। আই বাটন ইন স্ক্রিনে এবং আমার চ্যানেলে ঢুকলে পেয়ে যাবেন, কারণ এতগুলো ভিডিও আমি আই বাটনে দিতে পারবো না। আপনারা আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটি ঘরোয়া পদ্ধতি নিয়ে একটি প্লেলিস্ট তৈরি করে আই বাটন এবং ইন স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেগুলো দেখে নেবেন। আশা করি সেইগুলো যদি নিয়ম অনুযায়ী আপনি গাছে অ্যাপ্লাই করতে পারেন, বিশেষ করে খাবার সোডা, তার পাশাপাশি হলুদের গুঁড়া এবং লাল মরিচটা যদি গাছে অ্যাপ্লাই করতে পারেন সঠিক নিয়মে, তাহলে আপনার গাছে এগুলো পোকা আসবে না। তারপরও যারা এইগুলো ঝামেলায় যেতে চান না, যে আমি ঘরোয়া পদ্ধতি নিয়ে ঝামেলা করব না, আমি ডাইরেক্ট কীটনাশক গাছে দিব, তাদের জন্য বলে দেই, বাজারে গেলে 40 থেকে 50 টাকা নামক নর্মাল একটি কীটনাশক আপনারা পাবেন। আপনারা বাজারে গিয়ে বলবেন আমার গাছে এই সেই পোকা আছে, আমি এগুলো দমন করব। আমি ভিডিও স্ক্রিনে একটি ছবি দিয়ে দিচ্ছি যা আমি ব্যবহার করি। আমার গাছে আমি 15 থেকে 1 মাস পর পর 1 লিটার পানিতে 1 মিলি দিয়ে গাছে স্প্রে করি, যার ফলে আমার গাছে বিভিন্ন রোগ পোকা আসে না। তাছাড়াও আমি সব সময় ঘরোয়া পদ্ধতি ইউজ করার চেষ্টা করি। 15 থেকে 20 দিন পর পর আমি বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি আমার কাছে অ্যাপ্লাই করি, এবং সেগুলো নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। সর্বশেষ আমি যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব, এটা হলো গাছে পানি কখন দেব। শীতকালীন বেগুন গাছ আমাদের বুঝে শুনে পানি দিতে হবে, অতিরিক্ত পানি দেওয়া যাবে না। যখন মাটি শুকিয়ে যাবে তখন পানি দিয়ে দিবেন। আমি ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি, যখন মাটিটা শুকনো ছিল ঠিক সেই সময় পানি দিয়েছি, কিন্তু মাটি ভিজে থাকা অবস্থায় আমি গাছে পানি দেইনি। আশা করি আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো অংশ না বুঝে থাকেন, আমাকে প্রশ্ন করতে পারেন, ফেসবুক ইনস্টাগ্রামে করতে পারেন, কিংবা কমেন্ট বক্সও করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি। আমার একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে আমি সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি, সেটা যুক্ত হতে পারেন, সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এগ্রিকালচার টপিক সাবস্ক্রাইব করে এগ্রিকালচার টপিক পরিবারের সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।